হ্যালো ভিউয়ার্স, বর্তমানে ইনস্টাগ্রামে যে ট্রেন্ড বিষয়টা চলতেছে, যে বিষয়ের মধ্যে একটা টপিক কিন্তু আজকে ভিডিও এডিট করে দেখা দিব আপনাদের। ডাবল রোল যে টপিকটা আছে সেটা কিন্তু আজকে ভিডিওর মধ্যে এডিট করে দেখা দিব কিভাবে ডাবল রোল এডিট করবে আপনার ইনস্টাগ্রামে কিন্তু আপলোড করবেন। তো এই ভিডিওটা দেখেন। তো এরকম ভিডিও চাইলে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজে। জাস্ট ক্যাপকাট থাকলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। তো যাদের ক্যাপকাট নেই অবশ্যই কমেন্ট করেন, ক্যাপকাটটা কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওর মধ্যে দেখা দিব কিভাবে ক্যাপকাট প্রোটা আপনারা ডাউনলোড করবেন। আর অবশ্যই কিন্তু ক্যাপকাটে কিন্তু ভিডিওগুলো ইম্পোর্ট করে নেবেন। তার দেরি না করে চলুন স্ক্রিন শেয়ারে যাওয়া যাক এবং ক্যাপকাটে ঢোকা যাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে কিন্তু আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে, ক্যাপকাটে কিন্তু আমরা যেহেতু এডিট করব ভিডিওটা, এডিট করার জন্য আপনাদের ক্যাপকাটটা কিন্তু ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। ইনস্টল করার পর আপনাদের ক্যাপকাটে ক্লিক করলাম। ক্যাপকাটে ক্লিক করার পর দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ যে প্রজেক্ট ক্লিক করলে আপনার গ্যালারির মধ্যে কিন্তু নিয়ে আসবে। আপনি কি করবেন, আপনার প্রথমত যে ভিডিওটা আপনি এখান থেকে করে রাখছেন, যেগুলো এডিট করবেন আপনি এখান থেকে সেই ভিডিওগুলো সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড করে নেবেন। আমি একটা ক্লিপস কিন্তু অ্যাড করে নিলাম। একটা ক্লিপস অ্যাড করার পর সেকেন্ড ক্লিপসটা কিন্তু আমরা এখান থেকে অ্যাড করব। তার নিচে দেখতে হচ্ছে ওভারলেতে ক্লিক করব, অ্যাডেড ওভারলে, এবং সেকেন্ড ক্লিপস যেটা এটা কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো আমি সেকেন্ড ক্লিপসটা অ্যাড করে নিলাম। সেকেন্ড ক্লিপসটা অ্যাড করে নেওয়ার পর আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে ভিডিওর বাড়তি যে পার্টসগুলো আছে সেগুলো ডিলিট করে দেওয়া। তো এর আগে আপনাদের একটা কাজ করতে হবে, এখান থেকে ভিডিওর অ্যাসপেক্ট রেশিও যেটা এটা কিন্তু সাইজটা কিন্তু ঠিক করতে হবে। আপনি কোথায় অ্যাসপেক্ট রেশিও নিচে আছে, টিকটকের জন্য করবেন নাকি ইউটিউবের জন্য করবেন নাকি ইনস্টাগ্রামের জন্য। সো দ্যাট আমি ইনস্টাগ্রাম যেহেতু ভিডিওটা আপলোড করবো এখান থেকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আমার এখানে ভিডিও একটু সামনে থেকে করার কারণে আমি ফুল স্ক্রিন করতেছি না, আমি এতটুকুই রাখতেছি, কোনো সমস্যা নেই। ভিডিওর কোয়ালিটি জাস্ট আপনাদের বোঝানোর সাথে আপনারা ওই হিসাব করে কিন্তু ভিডিওটা শ্যুট করবেন, দূরে থেকে শ্যুট করে নেবেন, তাহলে আপনারা ফুল স্ক্রিন করে ফেলতে পারবেন। তো আমি এখান থেকে যদি দেখি আমার ভিডিওর বাড়তি পার্টস কতটুকু, মানে আমার এখান থেকে বাড়তি পার্ট শুরু হচ্ছে এখান থেকে। তো আমি এখান থেকে ট্যাপ করব এবং দেন স্প্লিটে ক্লিক করব। বাড়তি যার পার্ট যেটা আছে এটা কিন্তু এখান থেকে ডিলিট করে দিব। দেন আমার এখান থেকে যদি দেখি মাত্র শুরু হচ্ছে, দেন শুরু হওয়ার পর আমি যদি এদিকে একটু ট্যাপ করে যাই, শুধু ট্যাপ করে যাওয়ার পর এখানে এতটুকু ট্যাপ করে এতটুকু যাওয়ার পর আমি এখান থেকে বাড়তি পার্টস কিছু আছে সেগুলো কিন্তু ডিলিট করে দেব। দেন এখান থেকে স্প্লিট থেকে এতটুকু বাড়তি পার্টস এখানে আবার স্প্লিট করে দেবো, মাঝখানেরটা কিন্তু আমি ডিলিট করে দেবো। দেন দুটোটা জয়েন্ট হয়ে গেল। এবার জয়েন্ট হওয়ার পর আমি যেদিকে পিছিয়ে মুভ করতেছি, মুভ করার পরে আমার ভিডিওর সেকেন্ড ক্লিপ যেটা এটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো আমি যে ভিডিওটা ওভারলে করে যে ভিডিওর সেকেন্ড ক্লিপসটা এখানে আনছি সেই ভিডিওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ইনপুট করলাম। ইনপুট করার পর এই ভিডিওটা কিন্তু আমার উপরের লেয়ার উপরে শো করতেছে, তাই না? তো উপরের লেয়ার উপর শো করতেছে আমার, ওইটা কিন্তু সিস্টেম করতে হবে। তো সিস্টেম করার জন্য যে কাজটা করতে হবে এটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেন এখান থেকে মার্কসে যাবেন। মার্কসে যাওয়ার পর এখানে নিচের সেকেন্ড ক্লিপসটা ক্লিক করার পর মার্কসে ট্যাপ করবেন। মার্কসে ট্যাপ করার পর এখানে দুইটা অপশন আছে, এই মিররে ক্লিক করবেন। মিররে ক্লিক করলে আমার এটা কিন্তু এরকম দেখাবে। দেন আমি এটা কি করবো, ট্যাপ করে এই পাশে করে সোজা করে দেবো। এই পাশে সোজা করে দেওয়ার পর এখানে এটা কর্নারে সাইড করে দিব। সাইড করে দিয়ে এই পাশের যে ইরো চিহ্ন আছে এটা কিন্তু আমরা টেনে দিব। দেন এখান থেকে বাস এতটুকু করার পর আমি একটু আপনাদের দেখাই প্লিজ। আমার এটা কিন্তু বাড়তি কিন্তু কিছু পার্টস আছে, আমি কিন্তু এটা প্রথমে ডিলিট করে নিই। তো আমি বাড়তি পার্টসটা কিন্তু প্রথমে ডিলিট করে দিলাম। দেন আমি দেখেন এখান থেকে আমি যেখান থেকে বেরোচ্ছি যে বাড়তি যে পার্টটা ছিল ওইটা কিন্তু প্রথমত আপনাদের এখান থেকে ট্যাপ করে স্প্লিট করবেন, স্প্লিট করে এখান থেকে ডিলিট করে দেবেন। তো আমার এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবং দেখেন আমার এটা কিন্তু শো করতেছে। এটা ট্যাপ করে আপনি একটু বড় করে ফেলবেন, বড় করে একটু আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, মানে কতটুকু আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হচ্ছে এটা আপনি তো বুঝতেই পারবেন। তো অতটুকু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি যদি দেখি এখান থেকে দেখতে পাচ্ছি যে ভিডিওটা আমি ইনপুট করছি সেটা কিন্তু এখানে পিছে থেকে অ্যাডজাস্ট চলে আসছে। তো এটার কাজটা হচ্ছে আমি
যে পিছে দেখলাম না, পিছে দেখার পর আপনার এই ভিডিও সেকেন্ড ক্লিপসের ভিডিওটা কিন্তু সামনে নিয়ে আসবেন। সামনে আনার পর এখান থেকে একটু দেখবেন, দেখার পর দেন আমি এখানে পিছের দিকে তখন দেখলাম, পিছের দিকে যখন দেখলাম এভাবে মুভ করে তখন ভিডিও সেকেন্ড ক্লিপসের ভিডিও আর মাথাটা সামনে নিয়ে আসবেন। দেন এই সামনেটার মাথায় নিয়ে আসলাম, তখন আমি বেরোচ্ছি এখান থেকে। মানে আপনারা এটা সিস্টেম করে একটু গুছিয়ে করবেন, গুছিয়ে করলে বিষয়টা দেখা যাচ্ছে অনেক ক্লিয়ার। আমি আপনাদের বোঝানোর সাথে জাস্ট সিম্পল করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু চলে আসছে সেকেন্ড ক্লিপস, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর এটা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট করে নিলে বিষয়টা কিন্তু সুন্দর হয় অনেক, মানে করতে পারলে অনেক সুন্দর হয়। দেন আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম, অ্যাডজাস্ট করে পর হচ্ছে অ্যাডজাস্ট হলো। তো দেখতেছেন আমার এটা কিন্তু সেকেন্ড ক্লিপস, এটা কিন্তু চলে আসছে, বাট বোঝা যাচ্ছে না যে আসলে এটা এতটুকু আসার পর আমার এটা বাড়তি যে ক্লিপসটা আছে এটা কি করতে হবে, আমাকে কিন্তু ক্রপ করে দিতে হবে। তো এখান থেকে ডিলিট করে দিবেন। আর এখানে উপরে যে লেয়ারটা আছে এটারও স্প্লিট করে দিবেন, যেহেতু সেকেন্ড ক্লিপের স্প্লিটটা শেষ, তো কি ওইটা তো আর লাগবে না, এটার থেকে এটা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পর আপনাদের এটা কিন্তু আরেকটু দেখা যাচ্ছে, আরেকটু যদি ঝাক্কাস করতে চান তাহলে এখান থেকে এই ট্রানজেকশন যে লেয়ারটা আমরা এখান থেকে প্রথমে সিলেক্ট করছি, এই লেয়ারে যদি উপরে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে অনেকগুলো ট্রানজেকশনের হিসেব নিকেশ আছে, এখান থেকে লাইট ইফেক্ট যেটা আছে এটাতে যদি ক্লিক করেন, আমরা প্রথম ফিল্ম ইরেজার যেটা আছে এটাতে ক্লিক করে এখান থেকে দেন দিলাম। দেখেন এটাতে একটু রসকস লাগতেছে, বিষয়টা ওইরকম হয়ে গেল না যে লবণ মরিচ ছাড়া অন্য কিছু খাইতে ইচ্ছে করে না, ওইরকম হয়ে গেল, তাই না? তো একটু আরও ইফেক্টিভ করার জন্য আপনারা চাইলে বিভিন্ন রকম ট্রানজেকশনগুলো কিন্তু অ্যাড করতে পারেন। দেন এখান থেকে আপনি চাইলে একটু অ্যানিমেশন দিতে পারেন, অ্যানিমেশনগুলো ইনপুট করতে পারেন। আচ্ছা, ইনপুট করতেছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আপনারা দেখে দেখে ভিডিওগুলো করে নেবেন। করে নেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু আসলে করা সম্ভব ভিডিওটা, বাট আমি করতে গেলে অনেক লং টাইম, অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বাট আপনাদের যে ক্লিপসটা সেটা বোঝানোর সাথে আমি ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি এতটুকু। দেন আপনারা আচ্ছা সাউন্ডটা কী করবেন, সাউন্ডটা যখন এখান থেকে নিচে কিন্তু আমরা সাউন্ড এখানে নিচে থেকে আমরা সাউন্ড কিন্তু দিতে পারবো। এই দেখেন এখান থেকে অডিও অপশন আছে, অডিওতে ক্লিক করবেন। দেন সাউন্ডে ক্লিক করবেন, সাউন্ডে ক্লিক করলে এখান থেকে অনেক সাউন্ড আছে, তো আমি এখান থেকে একটা সাউন্ড আপাতত দেখিয়ে দিচ্ছি। সাউন্ড দেখেন, তো এই সাউন্ডগুলো আমি দিয়ে দিচ্ছি। কপিরাইটের কারণে আমি ফুল সাউন্ডটা ওয়াচ করতেছি না, তো আপনারা সাউন্ডটা দেখে জাস্ট এভাবে করে নেবেন। শেষ পর্যন্ত গিয়ে এখানে জাস্ট এখান থেকে প্লেট করে দেবেন, করে দেওয়ার পর ডিলিট করে দেবেন। এবার আপনারা যদি বিটটা যদি খুঁজে নিতে চান, গানের উপরে ট্যাপ করবেন, গানের উপর ট্যাপ করলে এখান থেকে কিন্তু এই বিটসের অটো জেনারেট অ্যাডেড বিট, অটো জেনারেট ক্লিক করলে আপনাদের বিটগুলো অটোমেটিক এখান থেকে শো করবে। আপনারা বিটগুলো দেখে দেখে আপনাদের ট্রানজেকশনগুলো কিন্তু বসা নিতে পারবেন, খুব সহজে কিন্তু করে ফেলতে পারবেন। দেন এখান থেকে কী করবেন, উপর থেকে এক্সপোর্ট, এই এক্সপোর্টে কিন্তু ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড করে আপনার যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্মে দিয়ে দিতে পারবেন, আপলোড করে দিতে পারবেন। খুব ভালো, আরও জটিলভাবে কিন্তু করা যায়, যেহেতু আমি রুমের মধ্যে করছি, সো দ্যাট আপনারা চাইলে বাইরে কোনো জায়গায় করলে ভিডিওটা আরও কোয়ালিটিফুল হবে, সুন্দর হবে।